অতুরি সিনিন কসম তোর পাহাড়ের, ওয়াহাদাল বালাদিল আমিন কসম নিরাপদ মক্কা শহরের। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, নিশ্চয় আমি মানব জাতিকে অত্যন্ত সুঠাম সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছি। বান্দা, আমার এই কথার প্রতি যদি তোমার কোনো ভুল ভ্রান্তি জেগে থাকে, যদি তোমার কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ জেগে থাকে, তাহলে তোমাকে বলছি তামাম পৃথিবীর সৃষ্টিগুলোর দিকে তাকিয়ে দেখো। এরপর একটিবারের জন্য তুমি তোমার দিকে তাকাও, তাকানো মাত্রই প্রমাণ হয়ে যাবে, তুমি স্বীকারোক্তিমূলক জবান দিতে বাধ্য থাকিবে। মাবুদ গো, পৃথিবীর তামাম সৃষ্টিগুলোর দিকে তাকালাম, দেখলাম, বুঝলাম, বিশ্বাস করতে বাধ্য হলাম আমি মানুষ, আমাকে সবার চাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جوري لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের মধ্যে জুমার নামাজকে সামনে রেখে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন যে রব, যে মাবুদ, যে মাওলা। আমরা সেই মাওলার দরবারে মুসলমান হিসেবে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে কালিমার আওয়াজটুকু বুলন্দ করে সকলেই এক বাক্যে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতগুলোর মাঝ থেকে, অসংখ্য অগণিত সূরা থেকে আমি সূরা ৩-এর প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এর সারমর্ম এবং সরল অর্থ হলো, আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন যে মানব জাতি, তোকে আমি আমার যতগুলো মাখলুক আছে, যতগুলো সৃষ্ট আছে, সৃষ্ট জীব আছে, সমস্ত সৃষ্টিকুল থেকে তোকে আমি আলাদা করে তৈরি করেছি, তোকে আমি সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। তো সৌন্দর্যের দিকে যদি কিনা তুই তাকাস বান্দা, তাহলে পৃথিবীর যেই কোনো প্রাণীর সাথে তুই নিজেকে একটু দাঁড় করা, একটু ফিট করা, একটু তুলনা কর, দেখ তুই সব প্রাণীর চাইতে বেশি সুন্দর, ঠিক কিনা? পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, গরু ছাগল থেকে নিয়ে আমাদের পরিচিত অপরিচিত, একদম বানর, হাঁস, মুরগি, যা বলেন বলেন তো, যতগুলো প্রাণী আছে মানব জাতি ব্যতীত, ওই প্রাণীগুলোর ভিতরে আমাদের যদি একটা প্রাণীকে সুন্দর দেখান, পারবেন নাকি? পারা যাবে? বানর তো বোধহয় আমাদের থেকে সুন্দর, তাই না? গরু তো আমাদের থেকে সুন্দর। এরকম হাজার প্রশ্ন যদি করি, হাজারটা প্রশ্নের জবাব একটা আসবে না 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 না, ঠিক কিনা? আর সব প্রশ্নের রেজাল্টের একটাই রেজাল্ট আসবে যে আমরা একমাত্র সুন্দর, আমাদের চাইতে পৃথিবীতে আর কোনো জাতি সুন্দর হতে পারে
না। এই সুন্দর জাতির ভিতরে আল্লাহ তাআলা উপাধি দিলেন যে তোমরাই একমাত্র শ্রেষ্ঠ, তোমরাই সুন্দর। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে বয়ানের শুরুতে আমি যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, ওই আলোচনার সারমর্ম এক কথার মাধ্যমে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আপনাদের বিষয়। পুরো দেহের ভিতরে 3.5 হাত বডি স্ট্রাকচারটার মধ্যে কোন অংশটা বেশি সুন্দর বলেন, জোরে বলেন। চেহারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সচেতন, বোঝা গেল। কেউ যে ঘুমান নাই তা বুঝতেছি। তাহলে কোন অংশটা বেশি সুন্দর? চেহারা। আচ্ছা বলেন তো, মানুষ রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে তাকে আমরা শনাক্ত করি কি দিয়া? পায়ের আঙুলি দেখে, হাতের আঙুলি দেখে, না চেহারা দেখে? জোরে বলেন। এই চেহারাটা আল্লাহ রব্বুল আলামিন তার নিজ হাতে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো বডির মধ্যে চেহারা ব্যতীত যা আছে সবকিছু ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর আদমের চেহারার ব্যাপারে, এই আদম সন্তানের চেহারার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, খলাকাল্লাহু আদামা বিসূরাতিহি, বান্দা তোর চেহারাটা আমি আমার নিজ হাতে বানিয়ে দিয়েছি। আমার সুপরিকল্পিত সৌন্দর্য মণ্ডিত রূপেই তোর চেহারাটাকে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। এবার বলেন, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আলোচনার বিষয়টুকু আমি বলার আগে আপনাদের কাছে জানতে চাই, এই চেহারাটা, পুরুষের যে চেহারা, এই পুরুষের পুরুষত্ব চেহারা দেখে কি দিয়ে বোঝা যায়? দাড়ি দিয়ে না দাড়ি ছাড়া? আমি যে পুরুষ এটা বোঝা যায় কি দেখে? জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি কারো? এই কলেজের টুকরো দেবো বন্ধুরা, বলো কষ্ট হইতেছে? ওরা আগেই বুঝতেছে হুজুর আজকে আমাদেরকে কিছু দিব। হুজুর নেই, বাবাজি যারা আছে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ তারা তো রাখছেই। এখন হুজুর বোধ আজকে আমাকে ধরতেছে আর কি। না, ধরার কোনো ভয় নাই। আমি আপনাদের সাথে একটু গল্প করতে বসছি। কোরআন এবং হাদিস থেকে আমি কিছু গল্প শোনাবো, আপনারা আমার গল্পে একটু সাই দিবেন। করা যাবে ইনশাল্লাহ? এই মাত্র 15-20 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। জুমার দিন লম্বা কোনো আলোচনা করার সময় না, বুঝাতে পারছি তো। তাহলে দাড়ি যদি থাকে বোঝা যায় এটা পুরুষ, দাড়ি না থাকলে মায়ের জাত বা মহিলা, ঠিক কিনা? জোরে বলেন কথাটা। এর মাঝখানে যে অংশটা আছে, যাদেরকে আমরা হিজড়া বলি, আরে তারাও পুরুষ না মহিলা এটাও বোঝা যায় কিনা? দাড়ি কিংবা দাড়ি ছাড়া এটা বোঝা যায় কিনা বলেন? এখন আমাদের যুবকদের বিপদ হলো কি জানেন? এই দাড়ি যদি রাখতে যায়, কেউ যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আর এই বয়সে কেউ যদি কিনা দাড়ি রাখে, তাহলে বন্ধু বান্ধবরা সমলে ঠাট্টা মস্কারি করে। এই তুই কি স্যাক খাইছিস? কি খাইছিস? তুই দাঁড়িয়ে রাখছিস কেন? স্যাক খাইছিস? স্যাক খাওয়া বোঝেন নাই? যারা প্রেম করে, যারা ব্যর্থ হয়, ওরা যদি দাড়ি রাখে তাইলে বলে এটা তোর স্যাক খাওয়া দাড়ি। নাউজুবিল্লাহ বলেন। দাড়িকে আমরা কোয়ালিটি বানাই ফেলছি, স্যাক খাওয়া দাড়ি। আবার যদি কোনো ছেলে যদি দাড়ি রাখে, তাহলে মায় অনেক সময় বলে, অনেক মারা এরকম আছে, এই তুই দেখি তোর বাপের আগে বুড়া হয়ে গেলি, কারণটা কি বোঝেন নাই? এতগুলো চাপের ভিতরে কি দাড়ি রাখা যায়? বন্ধু বন্ধু বলে স্যাক খাওয়া দাড়ি, মায় যদি বলে তোর বাপের আগে বুড়া হয়েছ। আবার যদি কোনো ইয়াং জেনারেশন স্বামী যদি দাড়ি রাখে, তাহলে বলে যে তুমি দেখি তোমার আব্বার চাইতে বুড়া হয়ে গেছো, তোমাকে আমার বড় চাচার মতো দেখা যায়। নাউজুবিল্লাহ। স্বামীকে বলে বড় চাচার মতো দেখা যায়, তাহলে ওই স্বামী কি আর দাড়ি রাখতে পারে? এতগুলো ঠাট্টা মস্কের ভিতরে কি দাড়ি রাখতে পারে? পারে না। এই সমস্ত চাপের ভিতরে আমাদের ইয়ং জেনারেশন কিংবা কিছু কিছু লোক আছে। আচ্ছা বলেন তো, যদি ইসলামের এই মৃত্যু প্রায় সুন্নাত থেকে আমরা ঠাট্টা মস্কারির কারণে যদি এটাকে ছেড়ে দেই, তাহলে ক্ষতি কার হবে? যারা ঠাট্টা মস্কারি করে ওদের, না আমার? কথা একটু জোরে বলতে হবে। নিজের ক্ষতি হবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন দাড়ি রাখার ব্যাপারে, ওয়াহফুশ শারিবু
ওয়াহফুল্লাহা ওয়াসশারিব ওয়াহফুল্লাহা, তোমরা মোষকে খাটো করো, দাড়িগুলোকে লম্বা করো। কে বলতেছেন? আল্লাহর নবী। কে বলেন? তোমরা মোষ খাটো করো, দাড়িগুলোকে লম্বা করো। তার মানে দাড়ি তোমরা রাখো, দাড়ি তোমরা, আর মোষগুলোকে খাটো করো। এই দাড়ি রাখা নিয়ে কতজন যে কত ধরনের বিপদ আছে আল্লাহ মাহবুব ভালো জানে। এখনো নিজস্ব গাড়িতে চলাফেরার মতো আমার উপযুক্ততা আমার হয় নাই, কিন্তু যেহেতু লাইনের গাড়িতে উঠতে হয়, গত রমজানের আগে ঢাকায় যাচ্ছি, তো আমার পরিচিত কেউ উঠেছেন নবীনগর স্থান থেকে, কোন একজন বোন, বুঝেছেন কথাগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আমার পরিচিত কোনো বোন উঠেছে গাড়িতে, তার বাচ্চা কোলে, বাচ্চাকে আমি আমরা আছি যে আমাদের গ্রামের মেয়েটা, আমরা দুইজন আছি, আমাদের গ্রামের আরেকটা ছেলে আছে। তো ওই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি, বাচ্চাটা কান্না করে ফেলছে। পাশে আর একজন ইউনিভার্সিটির একটা ছেলে আছে, ও কেমন যেন আমি গাড়িতে উঠা মাত্র বা ও উঠা মাত্র আমাকে দেখে কেমন যেন অ্যালার্জি বেড়ে গেছে। কারণ হুজুর মানুষ, মুখে দাঁড়িয়ে জঙ্গি জঙ্গি ভাব, বোঝেন নাই কথাটা? আসে না এরকম আওয়ামী লীগ মার্কে কিছু খাটাস গুলা, তো ঠাস করে বলে বলো, হুজুর দেখেন বাচ্চারাও জঙ্গিদেরকে চিনে, বাচ্চারাও জঙ্গিদের কোলে যাইতেছে না, মৌলবাদীদের কোলে। আমি বলছি হ্যাঁ ভাই ঠিকই বলছেন আপনি, বাচ্চারা জঙ্গিদের কোলে যাইতেছে না, আপনার কোলে একটু যাবে, কারণ আপনাকে যেহেতু মুখে দাঁড়িয়ে নাই, তাহলে আপনার মায়ের মতোই মনে হয়, তার মানে আপনি একজন মহিলা আর কি। তো হুজুর এটা কি বলবেন? যা হোক, তো দাড়ি রাখলে চতুর্মুখী ঠাট্টা মস্করি আছে না নাই? কিন্তু আমরা দাড়ি রাখবো কাকে খুশি করার জন্য? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যেন কথা না বলে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো একটা দিক। আমাদের বাচ্চারা হাঁটতে চলতে ফিরতে সবসময় মাদ্রাসাতে পড়াগুলো দেই, ওইটাও পড়ে। গতকাল এক মহিলা এসে বলতেছে, হুজুর বাচ্চারা কি শিখেলেন, ও টয়লেটে গিয়েও পড়ে। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের নোরানি মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে। আমরা বড়রা এখনো নামাজের মাসলা মাসাল জানি না, কিন্তু ওদেরকে তো ওরা ঠাস ঠুস করে বলে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। কথা যেহেতু উঠলই, আমাদের এই মাদ্রাসাটাতে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সহ কোরআন, হাদিস, দোয়া, দরুদ, এ টু জেড সব কিছু শেখানো হয়। যেটা আমি চ্যালেঞ্জ করব যে একটি কিন্ডার গার্ডেনের চাইতে, একটি কেজি স্কুলের চাইতে, একটি প্রাথমিক বিদ্যালয়ের চাইতে সবচেয়ে ভালো শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা হোক, বলতেছিলাম যে দাড়িটা হচ্ছে পুরুষের একটি আলামত, ঠিক কিনা? আর আলোচনার শুরুতে কি বললাম? যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ও মানব জাতি, তোমাদের ভিতরে যারা পুরুষ আছো তোমাদেরকে আমি দাড়ি দিয়েছি, আর পুরো মানব জাতিকে মা বোন সহ, অর্থাৎ আল্লাহর বান্দা এবং বান্দি উভয় শ্রেণীকেই আমি সব জাতির চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি, ঠিক কিনা? তার প্রমাণ সূরা ৩, তার প্রমাণ সূরা ৩। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুন্দর করে সৃষ্টি করেছেন, তার ভিতরে কোনো সন্দেহ আছে? বলেন বলেন, সন্দেহ আছে? কুল কায়নাতের প্রাণকেন্দ্র, সৃষ্টির শ্রেষ্ঠতম মাখলুক, বিশ্বের বুকে আল্লাহ তাআলার মনোনীত খলিফা, একমাত্র হযরত ইনসানকে অনুপম সৌন্দর্যের আধার রূপে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। একমাত্র অনুপম সৌন্দর্যের আধার রূপে আমরাই সৃষ্টি হয়েছি, যেটা অন্য কোন জাতির ব্যাপারে আল্লাহ তাআলা এরকম প্রশংসা করেন নাই, যেটা একমাত্র আমরাই প্রশংসার দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্তিনি ওয়াজ যাইতুন, কসম আঞ্জির এবং যাইতুন গাছের, অতুরি সিনিন, কসম তুর পাহাড়ের, ওয়াহাদাল বালাদিল আমিন, কসম নিরাপদ মক্কা শহরের। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীর। নিশ্চয় আমি মানব জাতিকে অত্যন্ত সুঠাম সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছি। বান্দা, আমার এই কথার প্রতি যদি তোমার কোনো ভুল ভ্রান্তি জেগে থাকে, যদি তোমার কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ জেগে থাকে, তাহলে তোমাকে বলছি তামাম পৃথিবীর সৃষ্টিগুলোর দিকে তাকিয়ে দেখো। এরপর একটিবারের জন্য তুমি তোমার দিকে তাকাও, তাকানো মাত্রই প্রমাণ হয়ে যাবে, তুমি স্বীকারোক্তিমূলক জবান দিতে বাধ্য থাকিবে, মাবুদ গো, পৃথিবীর তামাম সৃষ্টিগুলোর দিকে তাকালাম, দেখলাম, বুঝলাম, বিশ্বাস করতে বাধ্য হলাম, আমি মানুষ, আমাকে সবার চাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কার কথা? কে বলেছেন? কে? তাহলে আল্লাহর কথার সাথে একটু কম্পেয়ার করে দেখি, আমরা আমাদের পরিচিত প্রাণীগুলোর সাথে একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলে আমরা সুন্দর নাকি ওরা সুন্দর। আচ্ছা, সমস্ত সৃষ্টিগুলোর কথা বাদই দিলাম, শুধুমাত্র আমাদের পরিচিত প্রাণীগুলোর কথাই তুলে ধরা যাক। আমাদের পরিচিত প্রাণীগুলোর মধ্যে গরু আছে না নাই? জোরে বলেন। ছাগল আছে না নাই? ভেড়া আছে না নাই? মহিষ আছে না নাই? বলুন তো, গরু সুন্দর না আমরা সুন্দর? ছাগল সুন্দর না আমরা সুন্দর? ভেড়া সুন্দর না আমরা সুন্দর? মহিষ সুন্দর না আমরা সুন্দর? এখন প্রশ্ন হতে পারে যে হুজুর হরিণী? হ্যাঁ, হরিণীকে যদি বলা হয় যে হরিণী, তোমার ডগর ডগর টানা টানা কাজল কালো আঁখি দুটোর কারণে তোমাকে অত্যন্ত সুন্দর লাগছে, হরিণী তখন নির্দ্বিধায় দ্ব্যর্থহীন কণ্ঠে অকপটে বলতে বাধ্য হবে যে ওহে আশরাফুল মাখলুকাত, ওহে মানব জাতি, আমি যে সুন্দর তার তো কোনো দলিল নাই, আর তুমি যে সুন্দর সে ব্যাপারে স্বয়ং মহান রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে তোমার সৌন্দর্যের সার্টিফিকেট প্রদান করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সত্যি মানুষ সৌন্দর্যের কোনো তুলনা হতে পারে? আমি জানতে চাই মাখলুক কত প্রকার বা কত হাজার জানা আছে? কথাটি বুঝেন না বোধহয়। মাখলুক কাকে বলে বুঝেন? এক কথায় আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছেন অর্থাৎ সৃষ্টিকর্তা, অর্থাৎ আর আল্লাহ তাআলা ব্যতীত আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি সব কিছু হচ্ছে মাখলুক, অর্থাৎ সৃষ্ট জীব। অর্থাৎ এবার বলেন, এই সৃষ্ট জীব বা মাখলুক কত প্রকার বা কত হাজার জানা আছে কারো? ৫,০০০ হবে তো? মুখে বলেন। ১০,০০০ হবে? ১৫,০০০ হবে? তাবলীগী সাথী ভাইদের বয়ানের মাধ্যমে ফুটে ওঠে ১৮,০০০ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ধরে নেন ১৮,০০০ মাখলুকাত, এর ভিতর থেকে এক প্রকার মাখলুক তথা মানব জাতিকে এক লাইনে দাঁড় করান, বাকি অন্য লাইনে অন্য সেক্টরে বাকি ১৭,৯৯৯ প্রকার মাখলুককে দাঁড় করান। এরপর দেখবেন একদিক থেকে যদি কিনা বিচার করে যান, দেখবেন মানুষ এক চেটিয়া সৌন্দর্যের মালিক, ঠিক কিনা? যেরকম একদম মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরো ৩.৫ হাত বডি স্ট্রাকচারটাই বেমিসাল রূপ লাবণ্য মণ্ডিত, তার মধ্যে চেহারাটাই মানুষের সমবিক্র খুশি, কি কন? ঠিক কিনা? তার গোলাপি হাসি, বিরক্ত ব্যঞ্জক অবলোকন, তার উন্নত গ্রীবা, উন্নত শির, সব কিছু মিলে আল্লাহ তাআলার এক সৃষ্টির আকর্ষণীয় প্রকাশনী। মানুষের চেহারাটা হোক না কেন কালো, এমনিতেই একটা লোভনীয় আকর্ষণীয় আভা তার চোখে মুখে ফুটে আছে, তার কোনো তুলনাই চলে না, ঠিক কিনা? যারা বলেন ভাবুক, মানুষ ভেবে কুল পাবে না, কারণ আল্লাহ তাআলা যেন তার সমস্ত কলা কৌশল নিংড়ে দিয়েছেন এখানেই, এই চেহারাটার মধ্যেই। আর দিবেন না কেন? এই মানব জাতি তো তামাম মাখলুকাতের মাধ্যম, এই মানব জাতি তো সৃষ্টির মাকসাদ, এই মানব জাতির জন্যই তো আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমাদের জন্য, ঠিক কিনা? জোরে বলেন। ওই আসমান কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? সূর্যের আলো রশ্মি কাদের জন্য? চন্দ্রের স্নিগ্ধ আলো কাদের জন্য? তারকারা যে খচিত চাকচিক্য সৌন্দর্য জনিত ঝলমলে মিষ্টি আলো কাদের জন্য? এই জমিন কাদের জন্য? পাহাড়, সাগর, নদী, নালা, ঝর্ণা, ধারা কাদের জন্য? সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের উপভোগের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর চেহারার ভিতরে দুটি চক্ষু ফিট করে দিয়েছেন। এই চক্ষু দুটো আমাদেরকে আমরা দেখে দেখে আল্লাহ তাআলার সৃষ্টি দেখে আমরা শীতল করব, আমরা অনুভব করব, আমরা উপভোগ করব। এই জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, ঠিক কিনা? যারা বলেন। কিন্তু আফসোস, হাজারো আফসোস যে আমার এই সুন্দর চেহারাটার কদর আমি বুঝি না। হাজারো আফসোস যে আমার এই নিকটতম, এই প্রিয়তম চেহারাটার কদর বুঝি না।
যার কারণে আমি নিজ হাতেই কাফের বেদিন মোরতাদ মুশরিকদের ষড়যন্ত্রমূলক অত্যাচারের অস্ত্র চালাই, ধারালো ব্লেড দিয়ে প্রিয় নবীর প্রিয় সুন্নাত নামক দাড়িগুলোকে আমরা ক্ষত বিক্ষত করে ফেলি, উপড়ে ফেলি, ঠিক কিনা যেরকম। অথচ আল্লাহ তাআলা যেখানে বললেন খলাকাল্লাহু আদামা বিসূরাতিহি, আল্লাহ তাআলা বলতেছেন আমার মনোপুত সুপরিকল্পিত সৌন্দর্যমণ্ডিত রূপেই আদমের চেহারাটাকে আমি সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, ও যুবক ভাই, আমরা কি মরবো না? জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন, মরবো না আমরা? আচ্ছা মরবো না কে কে? তারা চুপ থাকে না। যারা মরবো তারা বলেন আমাদেরকে মরতে হবে কিনা, মাওলার কবরে যেতে হবে কিনা? এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো যে আমরা যতটা দিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, আজ থেকে আমরা সংকল্প করে নেই, আজ থেকে আমরা ইচ্ছা করে নেই, আজ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে নেই, এই জুমার নামাজ শেষ হয়ে যাওয়ার আগেই আমি ইচ্ছা করলাম, নিয়ত করে নিলাম যে যতটা দিন মৃত্যু পর্যন্ত যতটা দিন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, ততটা দিন আমাদের মুখে দাঁড়িয়ে রেখে আল্লাহ নবীর সুন্নাতগুলোকে কায়েম করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করে তবেই তো আমরা মাওলার কবরে যেতে চাই। পারা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবো দাঁড়িয়ে রাখতে? একটু দুহাত দেখে আল্লাহকে, একটু দেখান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার এই যুবকদেরকে তোমার প্রতি আমি সুপুর্দ করে দিলাম, আমার এই যুবকদেরকে তুমি গ্রহণ করে নিও। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি দোয়া করছি আমার যুবক ভাইদেরকে, বেকার সমাজ যারা বেকার আছে, এই বেকারগ্রস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। সকলেই জোরে বলি আমিন। তাহলে আমাদেরকে মরতে হবে। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমরা যদি দাঁড়িয়ে রাখি, বিগত 16 বছর আমরা দেখেছি আমাদেরকে জঙ্গিবাদ, ফতোয়াবাদ, মৌলবাদ, উগ্রবাদ বলে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতো, আমাদেরকে হেনস্থার শিকার হতো, আমরা হেনস্থার শিকার হয়ে যেতাম। আমরা যদি দাঁড়িয়ে রাখি, পথঘাটে অনেকেই দেখেছি, আমি নিজে দেখেছি, দাঁড়িয়ে রাখার কারণে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাবে ধরে। এই প্রশ্নটুকু আপনারও, কিন্তু আমার প্রশ্ন হলো দাঁড়িয়ে রাখলে যদি আর্মি, পুলিশ, বিডিআর, র্যাবে ধরে, তাহলে দাঁড়িয়ে না রাখলে স্বয়ং আল্লাহ ধরে, ঠিক কিনা জোরে বলেন? এবার বলেন, আর্মির ধরো বড় না আল্লাহর ধরো? জোরে বলেন, আর্মির ধরো বড় না আল্লাহর ধরা? পুলিশের ধরো বড় না আল্লাহর ধরা? বিডিআরের ধরো বড় না আল্লাহর ধরা? র্যাবের ধরো বড় না আল্লাহর ধরা? ও মুসলমানের সন্তান, একটু বিশ্বের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, যারাই দাঁড়িয়ে রেখেছে তারা মুসলিম, মুশরিক, মুনাফিক, নাস্তিক যেই হোক না কেন, যারাই দাঁড়িয়ে রেখেছে তারা হয়েছে সকলের কাছে পরিচিত এবং সম্মানিত, ঠিক কিনা জোরে বলেন? কার্ল মার্কস, আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। কার্ল মার্কস সে কি মুসলিম ছিল? লেনিন সে কি মুসলিম ছিল? কথা জোরে বলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে কি মুসলিম ছিল? শেক্সপিয়ার সে কি মুসলিম ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী সে কি মুসলিম ছিল? হোমিওপ্যাথিকের উজ্জ্বল গৌরব নক্ষত্র ডাক্তার হানিম্যান সে কি মুসলিম ছিল? কার্ল মার্কসের মুখে দাড়ি ছিল না? লেনিনের মুখে দাড়ি ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল না? শেক্সপিয়ারের মুখে দাড়ি ছিল না? স্বামী দয়ানন্দ সরস্বতীর মুখে দাড়ি ছিল না? হানিম্যানের মুখে দাড়ি ছিল না? দেখেন, একটু অন্তরের দৃষ্টি করে তাকিয়ে দেখুন, ইতিহাস ঘাটাঘাটি করে দেখুন, তারা প্রত্যেকেই এই বিশ্ববাসীর দৃষ্টিতে সম্মানিত এবং তারা জ্ঞানী বলে আখ্যায়িত, ঠিক কিনা জোরে বলে? এতে গেল বামপন্থী আর রামপন্থীদের কথা। একটু ডানপন্থীদের দিকে তাকাই, একদম বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দোজাহানের বাদশা কায়নামদার তাজেদারে মদিনা, যিনি সকল মানুষের সেরা মানুষ, সকল নবীদের যিনি শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনটাকে দ্বীনের আবাদ করার জন্য পাঠিয়েছিলেন, তাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরামদের মুখে দাড়ি ছিল কিনা? আইম্মায়ে মুজতাহিদিনদের মুখে দাড়ি ছিল না? তাবিঈনদের মুখে দাড়ি ছিল কিনা? তাবিঈনদের মুখে দাড়ি ছিল কিনা? হক্কানি উলামায়ে কেরামদের মুখে দাড়ি আছে কিনা? এখনো যদি কিনা আপনি দাড়ি না রাখেন এতগুলো প্রমাণ দেওয়ার পরে, তাহলে বুঝতে হবে আপনারাও যারা দাড়িকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, যারা দাড়ির প্রতি বিদ্বেষ্ট ভাব প্রকাশ করবে, তাহলে তাদেরকেও বলবো তারাও কাফের, বেদিন, মুরতাদ, মুশরিকদের দালাল, ঠিক কিনা জোরে বলে? আজ সেই দাড়ি আমরা রেখেছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের কি হলো? এমন কেন হলো? আমাদের নবী রাসূল প্রত্যেকেই দাড়ি রেখেছেন, সাহাবায়ে কেরামগণ দাড়ি রেখেছেন, তাবিঈনগণ দাড়ি রেখেছেন, তাবিঈনগণ দাড়ি রেখেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ দাড়ি রেখেছেন, হক্কানি উলামায়ে কেরামগণ দাড়ি রাখেন, তো আমরা কেন দাড়ি রাখতে পারি না? কারণটা কি?
নিশ্চয় এটা সঙ্গদোষ, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সঙ্গদোষ বড় কঠিন, সঙ্গী নির্বাচন বড় কঠিন কাজ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। গ্রামগঞ্জের মাই চাচির একটি কথা বলে, সৎসঙ্গ মানুষকে মঙ্গলের দিকে নিয়ে যায় এবং অসৎসঙ্গ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। আপনি থাকবেন গাঁজাখোরের সাথে, আপনি কি ওর কাছে থেকে নামাজ কালাম শিখতে পারবেন? আপনি থাকবেন মদখোরের সাথে, ওর কাছে থেকে কি আপনি রোজা দোয়া কালাম শিখতে পারবেন? আপনি থাকবেন চোর চুট্টার ডাকাত বদমাইশদের সাথে, আপনি কি আর কোরআন তেলাওয়াত শিখতে পারবেন? তাহলে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে যে যেটা দুনিয়াতে অবলম্বন করবে, যার সাথে যে দুনিয়াতে বিচরণ করবে, তার সাথে থেকে সেটাই সে শিখবে, ঠিক কিনা? জোরে বলেন। কয়েকদিন আগে একজন গার্ডিয়ান গল্প করতেছে আমার কাছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, খুব দুষ্ট ছেলে। হুজুর এই বয়সে আমার বাচ্চাটা আমার জন্য বিড়ি আগায় দেয়। কি করে? কি আগায় দেয়? আমি একটু বাড়িতে বসলে কোথাও দিয়ে গেলে আমার ছেলে আগে বিড়িটাকে ধরায় দেয়, নাউজুবিল্লাহ বলে। তো আমি বললাম যে আমারও তো বাচ্চা আছে ঘরে, আমার বাচ্চা ওজুর বদনা দিয়ে পানি আগায় দেয়। এখন কোনটা উত্তম? জোরে বলেন, কোনটা উত্তম? যে ওজুর জন্য পানি আগে দেয় এই বাচ্চাটাই তো উত্তম। তাহলে তুমি শিখাইছো তোমার বাচ্চা দেখে তুমি বিড়ি খাও, তোমার বাচ্চা তো বাবা হিসেবে হেল্প করতে যাবে। তুমি কয়দিন পর যখন মদ খাও, ও তখন ঢেলে দিবে যে বাবা একটু ঢেলে দেই। কি বলেন? ঢেলে দেই কথা বলবে কিনা? আরে আফসোস, আফসোস, আফসোস। আজ মুসলমানগণ দীর্ঘদিন হিন্দু দাদাদের সংস্রবে থাকার কারণে এবং ইংরেজ বেনিয়াদের সংস্পর্শে আসার কারণে তারা ইসলামের আদর্শ, এই ইসলামের শিক্ষা দেখে থেকে বহু দূরে সরে পড়েছে। শুধু তাই নয়, দাড়ি রাখা যে সকল নবীদের সুন্নাত, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ, ইসলামের একটি অন্যতম আদর্শ, তাও আমরা ভুলে গেছি, ঠিক কিনা? যেরকম এই জন্য আসুন মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মৃত্যুপায়ী সুন্নাতকে এই কিয়ামতের আগ মুহূর্তে আমার সুন্নাতগুলোকে যারা ভালোবাসবে, আমি বিশ্বনবী কথা দিলাম তাকে আমি আমার সাথে জান্নাতে বসবাস করার মতো একটি সুন্দর বন্দোবস্ত করে দেব। চিৎকার দেব সুবহানাল্লাহ। জান্নাতে বসবাস করা। আর সুন্নাতগুলো পালন করার কেমন মর্যাদা! আমরা এই দুনিয়ার জমিনের দিকে যদি তাকাই, মানুষ তো মানুষই, মানুষ তো সাধারণ মানুষই, কিন্তু সাহাবায়ে কেরামদের দিকে একটু তাকিয়ে দেখুন। সাহাবায়ে কেরাম যারা, তারা তো প্রত্যেকেই আল্লাহ নবীর সুন্নাতগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতো, ঠিক কিনা? জোরে বলেন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফর করতে যাচ্ছেন। আফ্রিকা মহাদেশে তিনি সফর করতে যাচ্ছেন, দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য নিয়ে তিনি বের হয়েছেন। পথিমধ্যে যেখানে বাঘের ভয়, সেখানেই তাদের রাত হয়ে যায়। আফ্রিকার জঙ্গলে গিয়ে তারা সারাটা দিন চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে গিয়ে তারা ওখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। সঙ্গী সাথীগণ পরামর্শ দিলেন, ওগো উকবা ইবনে নাফি, আমাদের লিডার, আমরা এমন অবস্থায় কি করতে পারি, কি করতে পারি? এমন একটি জায়গায় আমরা এসে পৌঁছেছি যেখানে বাঘ ভাল্লুকের ভয় আছে, যেখানে মরণ প্রাণীগুলো আছে, যারা আমাদেরকে দেখলে হয়তো বা খেয়ে ফেলতে পারে নিমেষের মধ্যেই। আমরা এই মুহূর্তে কি করতে পারি, কি করতে পারি, একটু পরামর্শ। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে একটি ঘোষণা দিলেন, আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনা। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যেহেতু রাত্র ওখানে যাপন করতে হবে, তাই তিনি পাহাড়ের চূড়ায় উঠে একটি মাত্র হুঙ্কার দিলেন, একটি মাত্র ঘোষণা দিলেন, আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি। হে বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, কান খাড়া করে শুনে নাও, নাহনু আসহাবু রাসূলিল্লাহি,
আমরা কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমরা কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী। আমরা দিনের দাওয়াত নিয়ে আমরা বের হয়েছি, আমাদের এখানে রাত্র হয়ে গেছে, তাই এই জঙ্গলে আমরা আজকে রাত্র যাপন করব। সন্ধ্যা হয়ে গেছে, রাত্র এখানেই যাপন করতে হবে। তোমাদেরকে বলছি ফারহালু ইন্না নাজিলুনা, তোমরা আজকে এই জঙ্গল থেকে বেরিয়ে যাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম সাক্ষী প্রদান করছেন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দেওয়া মাত্রই আমরা সচক্ষে দেখলাম বাঘ তার বাচ্চাকে নিয়ে জঙ্গল ছেড়ে দূর দেশে চলে যাচ্ছে। সিংহ তার বাচ্চাকে নিয়ে সেও দূর দেশে চলে যাচ্ছে জঙ্গল ছেড়ে। যত প্রাণী আছিল, হিংস্র প্রাণীগুলো, সাপ বিচ্ছু যা ছিল সবগুলো সেই জঙ্গলগুলো ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম জবাব দিচ্ছেন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দেওয়া মাত্র তারা পঙ্গপালের মতো সেই পাহাড় পর্বত ছেড়ে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল। এর একমাত্র কারণ হলো আমরা সকলেই যখন আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমরা প্রত্যেকেই আল্লাহর নবীর সুন্নাতধারী ছিলাম। আমরা আল্লাহর নবীর সুন্নাত, ছোট থেকে ছোট সুন্নাতগুলোকেও আমরা পালন করতাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার বলেন তাদের মুখে দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, জোরে বলেন। তাহলে দাড়ির ফায়দা আছে কিনা? দাড়ির ফায়দা যে শুধুমাত্র আল্লাহ ওয়ালাদের ফায়দা যে জঙ্গল আছে, আর তাদের ফায়দা আর মর্যাদা মর্তবাদে শুধুমাত্র জঙ্গল আছে তা নয়, বরঞ্চ আমরা এই দুনিয়ার জমিনে দেখতে পাই আমরা যারা দাড়ি মুখে চলাচল করছি তাদেরকে মানুষ দাড়ি ওয়ালাদের থেকে দাড়ি ছাড়াদের চেয়ে একটু বেশি সম্মান করে। ঠিক কিনা জোরে বলে? আমি আমার কথা বলি, একজন আলেম হয়েছে, আলেমদেরকে তো মানুষ ভালোবাসেই, আলেমদেরকে তো মানুষ ভালোবাসেই। আমি কয়েকদিন আগে সিরাজগঞ্জ গিয়েছি, সলঙ্গ থানায়, এখানে আসার আগে মাস তিনেক আগে এই সলঙ্গ থানায় যখন গিয়েছি বেতোয়া গ্রামে মাহফিলের উদ্দেশ্যে, তো গাড়ি থেকে নামা মাত্রই কোনো একজন ব্যক্তি, চিনিও না জানিও না নামও জানে না, আমাকে সালাম কালাম দিয়ে আমার হাতে ধরে একটা চুমু দিয়েছে। তো বললাম যে কি ব্যাপার? হুজুর আপনাকে ভিডিওতে অনেক দেখেছি, আমার জীবনে একটা আশা ছিল আপনাকে যদি কখনো আমি সামনে দেখতে পাই আমি আপনাকে একটু জড়াইয়ে ধরবো, আপনার কাছ থেকে দোয়া নেব, তাই হুজুর আপনার মহব্বত আমি একটু চুমা খেলাম। সুবহানাল্লাহ। এই যে মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসাটা একমাত্র আমার মনে হয় এই দাড়ি আর লেবাসের কারণে। ঠিক কিনা জোরে বলেন? কুরআনের মহব্বত তো আছেই। কুরআনকে যারা ভালোবাসে, দিন ধর্মকে যারা ভালোবাসে, তারা অগাধভাবে ভালোবাসে। আমার এই প্রত্যন্ত অঞ্চলের কথা আমি বলছি, আমার অজপাড়া গায়ে ফয়েজপুরের কথা আমি বলছি। আমি যেটা দেখি, আমি যেটা নিয়মিত দেখে আসতেছি, এইখানে কোনো মাদ্রাসা ছিল না, ছিল এইখানে মাদ্রাসা হওয়ার পরে ছোট ছোট বাচ্চারা হিজাব পরিধান করে, ওদেরকে কখনো বলতেও হয় না যে তোমরা হিজাব পরিও, বরঞ্চ পরিবেশেই তাদেরকে শিখিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলুন? শুধু তাই নয়, অনেক মা বোনেরা দোয়া নেওয়ার জন্য আসেন, তারা এমনভাবে এই মাদ্রাসা মসজিদকে ভালোবাসেন। পাশাপাশি আমি যেটা দেখি, আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসেন। গতকালে আল্লাহর এক বান্দা বাজার থেকে দুধ কিনে, আম কিনে তিনি এখানে পাঠিয়ে দিয়েছেন। তার সাথে কখনো দেখা আমার, তার কিছুক্ষণ পরেই দেখা, হুজুর আলহামদুলিল্লাহ আপনার জন্য দিতে পেরে আমি ধন্য হই। আলহামদুলিল্লাহ বলেন। গতকাল রাতে এক মা, তিনি গোশত মাংস রান্না করে নিয়ে আসছেন। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা কেন? নিশ্চয় যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে তাকে পৃথিবীর সমস্ত লোকজন ভালোবাসতে পারে। এটাই রাইট। ঠিক কিনা জোরে বলেন? আমার মাদ্রাসা, আমার এখানে মাদ্রাসাটা আমাদের মাদ্রাসা, এখানে অনেক এতিম অসহায় বাচ্চা কাচ্চা আছে। এই মাদ্রাসার ছেলেপেলেদেরকে, বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে এই আপনারা যেইভাবে ভালোবাসেন তার একটি নমুনা আমি বলি। অনেক লোকজন এখানে আছে, তারা বাজার থেকে বিস্কুট কিনে ছাত্রদের জন্য পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। এই ভালোবাসাটা কেন? আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে আসতে যে কেন? কাজে হুজুর আসলে ভালো লাগে, এইখানে মাদ্রাসা হয়েছে খুব শান্তি লাগে। কেননা আপনার বাচ্চা কাচ্চারা যখন বাহিরে যায় তাদেরকে অন্তত এটা দেখে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দেখা যায়
এরা এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এরা খালি গায়ে কখনো বাজারে যায় না, সুবহানাল্লাহ। এমনকি যাদের সাথে যখনই দেখা হয় এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এরা আমাদেরকে সুন্দর করে সালাম কালাম দেয়, সুবহানাল্লাহ। দেখেন মাদ্রাসার একটি ফায়দা, কোন কথা থেকে কোন কথায় যাচ্ছে আমি জানি না। মাদ্রাসার যে ফায়দা, আজকাল বাংলাদেশে যত সমস্ত দুর্ঘটনা ঘটতেছে, মা বাবাকে মারপিট করা, মা বাবাকে ঘাড়ে ধরে বের করে দেওয়া, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, এর একটাও কি মাদ্রাসার কোনো আলেম জড়িত আছে? জোরে বলেন, জোরে বলতে হবে। কোন আলেম কি দেখেছেন আজ পর্যন্ত তার মা বাবাকে মারতে মারতে ঘাড়ে ধরে ঘর থেকে বের করে দিয়েছে? কোন আলেমকে কি দেখেছেন কোন আলেম তার মা বাবাকে গভীর রাতের আধারে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়ে রাস্তার পাশে ফেলে রেখেছে? কোন আলেমকে কি এটাও দেখেছেন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? দেখবেন না, কারণ আমরা তো সেই শিক্ষায় শিক্ষিত হইনি। আমরা তো শিখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে শুরুতেই শিখিয়ে দিয়েছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন যে গোলাম, তোর জীবনের সমস্ত গোলামি করবি আমার, তোর জীবনের সমস্ত রূপসজ্জা হবে আমার জন্য, এরপরে তুই তোর মা বাবার খেদমত করবি, তুই তোর মা বাবাকে ভালোবাসবি, সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে ভালোবাসার থিওরি আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে থিওরি দিয়েছেন। এই মা বাবাকে ভালোবাসার থিওরি একমাত্র মাদ্রাসায় শেখানো হয়, একমাত্র মসজিদে শেখানো হয়, একমাত্র নুরানি মাদ্রাসাগুলোতে শেখানো হয়, ঠিক কিনা? জোরে বলেন। মা বাবাকে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, এটা তো বলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখায় নাকি? জোরে বলেন। কেজিতে শেখায়, কিন্ডারগার্টেন শেখায়, ব্রাক স্কুলে শেখায়? কোথাও শেখানো হয় না। এই জন্যই বোধহয় আজকে দেখা যায় অনেক কুলাঙ্গার সন্তানেরা মা বাবাকে তাদের বেডরুমে জবাই করতেছে, ঠিক কিনা? জোরে বলেন। কয়েকদিন আগে যে সাভার মসজিদপুর, আমরা দীর্ঘদিন যাবৎ চিল্লাচিল্লি করতেছি মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, সামর্থ্য থাকলে যাকাত প্রদান করো। এই শিক্ষাটা মাদ্রাসায় শেখানো হয়, অন্য কোনো সেক্টরে এগুলো শেখানো হয় না। এটা হলো দুনিয়াবি ফায়দা, যে মাদ্রাসায় বাচ্চা কাচ্চা দিলে তারা আলেম হাফেজ হলে আপনাদেরকে শ্রদ্ধা করবে, মা বাবাকে সম্মান করবে, এই পুরো জাতির রাহাবারি তারা করবে। অন্য কোনো সেক্টরে যদি কিনা বাচ্চাকে ভর্তি করেন, তাহলে মা বাবা নামক যেই দৌলত আপনারা আছেন, যেই সম্মানটুকু আশা করতেছেন, এই সম্মান আর খুঁজে পাওয়া যাবে? বৃদ্ধাশ্রমে যারাই গিয়েছে তাদের মুখ থেকে যদি কেন শুনতে চান, তারা বলবে যে আমার সন্তানরা বড় বড় সেক্টরে চাকরি করে, সেই বড় বড় সন্তানদের আমি ছোট্ট মায়ের পেটে ছোট্ট জায়গায় জায়গা হয়েছিল, কিন্তু সেই বড় বড় সন্তানদের বড় বড় ফ্ল্যাটে আজকে আমি ছোট্ট মায়ের জায়গা হয়নি। নাউজুবিল্লাহ। কই যাবেন, কোথায় যাবেন? এই জন্য আসুন আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, করবো তো ইনশাল্লাহ? এখানে কোনো ভয়ভীতি নেই, বরঞ্চ বাংলা অঙ্ক ইংরেজির দিক থেকে দুর্বল থাকবে? অসম্ভব। বাংলা অঙ্ক ইংরেজি আমরা একদম টাইট ফিট করে শিখাচ্ছি, যেই শিক্ষাটা কখনোই অন্য কোনো সেক্টরে দেওয়া হয়। এই জন্য আমরা চেষ্টা করব যাদের সন্তানাদি এখনো ছোট আছে আমরা মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা এবং মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।